একঘেয়েমি বাঁধাকপি খেতে খেতে আর ভালো লাগছে না, তাহলে বাঁধাকপির এই নিরামিষ তরকারি বানিয়ে দেখুন। ভাত, পাশাপাশি রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি বাঁধাকপির সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন, আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির থেকে অর্ধেক বাঁধাকপি কেটে নিয়েছি। এই অর্ধেক বাঁধাকপি দিয়েই তরকারিটা রান্না করব। বাঁধাকপিটাকে এইভাবে একটু ঝিরিঝিরি করে কেটে নেব, তবে একদম ঝিরিঝিরি করে না কাটলেও হবে। একটু দেখে নিন আমি কিভাবে বাঁধাকপিটাকে কেটেছি। এইভাবে বাঁধাকপিটাকে কেটে নিতে হবে, তারপরে বাঁধাকপিটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে বন্ধুরা বাঁধাকপিটাকে ধুয়ে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আর এখানে দেখুন একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে বাঁধাকপিটাকে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি অল্প করে লবণ, আর দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো, আর দিয়েছি ছোট সাইজের একটা টমেটো এইভাবে কেটে। আর সামান্য একটু জল দিতে হবে, দেখুন খুবই সামান্য জল দিয়েছি, বাঁধাকপির নিজস্ব একটা জল আছে সেই কারণে। ঢাকনাটাকে বন্ধ করে গ্যাসের উপরে বসিয়ে দেব। এখানে দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজের। আলুটাকে এইভাবে ডুমু ডুমু করে কেটে নেব। এখন এই আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে দেখুন প্রেসার কুকারের সিটি লেগে গিয়েছে। এখানে আমি 3টে সিটি লাগাবো মিডিয়াম ফ্লেমে। তারপরে প্রেসার কুকারটা ঠান্ডা হওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেব। এখানে 3টে সিটি লেগে গেছে। এখন আমি এই প্রেসার কুকারটাকে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব। এদিকে একটা মশলা বানাবো, তার জন্য একটা বাটির মধ্যে 1 ইঞ্চি আদা নিয়েছি। তার সঙ্গে কাঁচা লঙ্কা নিয়েছি দুটো, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন এখানে। আর 2 চামচ সাদা তিল। এখন এই মশলাটাকে বেটে নেব। একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। একটু জল দিয়ে মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, দেখুন এইভাবে। এইভাবে মশলাটাকে বেটে সাইডে রেখে দিতে হবে। এদিকে বন্ধুরা একটা কড়াই গরম করে নিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করেছি, তবে সর্ষের তেলেও করা যাবে। তারপরে একটু লবণ দিয়েছি অল্প করে। লবণটা দিয়ে খুব ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে দিতে হবে। আর এখানে দেখুন আমি নিয়েছি হাফ কাপ সয়াবিন। সয়াবিনটাকে আমি গরম জলে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে 10 মিনিট পর ঠান্ডা জলে একবার ধুয়ে ভালো করে চেপে চেপে জলটাকে বের করে নিয়েছি। দেখুন কতটা নরম হয়েছে সয়াবিনগুলো। আর এখন এই সয়াবিনটা এখানে দিয়ে দিতে হবে। যেহেতু বাঁধাকপির নিরামিষ তরকারি রান্না করব, তাই একটু সয়াবিন দিলে খেতে দুর্দান্ত হবে। এইভাবে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে একটু লবণ দিয়ে তেলটাকে গরম করে নিলে কড়াইয়ের গায়ে কিন্তু এই সয়াবিনটা লেগে যায় না। দেখুন সয়াবিনটাকে খুব ভালো করে এখন একটু লাল লাল করে 2 মিনিট ভেজে নেব। এখানে বন্ধুরা সয়াবিনটা ভাজা হয়ে গিয়েছে। এখন এই সয়াবিনটাকে তুলে নিতে হবে। এই কড়াইতে আমি আরও 2 চামচ তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে অল্প করে একটু পাঁচফোড়ন। 1/4 চামচ মতন পাঁচফোড়ন দিয়েছি, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা গরম মশলা নিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি। এখন এই ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তারপরে এখানে দিতে হবে একটু হিং। যেহেতু নিরামিষ রান্না, তাই একটু হিং দিলে সুন্দর একটা ফ্লেভার হবে। আর হিঙের ফ্লেভার যদি ভালো লাগে অবশ্যই দিয়ে দেবেন এখানে। তারপরে হিংটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আলুটা দিয়ে দিতে হবে। এখন আলুটাকে 2 মিনিট এইভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আলু ভাজা হয়ে গিয়েছে। এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে।
এখন এখানে সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে কষিয়ে নেব 2 মিনিট। তো দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এখানে দিয়ে দিয়েছি অল্প করে একটু জল, যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করব সেই কারণে। প্রথমেই এখানে দিয়ে দিতে হবে লবণ পরিমাণ মতন, তারপরে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো, আর হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আপনারা দিতে না চাইলে না দিয়েও রান্নাটা করতে পারেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই কারণে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মশলাটাকে 2 মিনিট কষিয়ে নেব। এদিকে দেখুন প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। বাঁধাকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন, আর খুব বেশি জল নেই। যতটা জল আছে এই জলটা কিন্তু রান্নার কাজেই ব্যবহার হয়ে যাবে। এদিকে দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে, মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আর এর সঙ্গে সঙ্গে আলুটাও প্রায় 50 থেকে 60% সিদ্ধ হয়ে গিয়েছে। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এখন এখানে দেব 1 মুঠ মটরশুঁটি। বাঁধাকপির তরকারিতে একটু মটরশুঁটি পড়লে খেতে কিন্তু দুর্দান্ত হয়। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এখানে দিয়েছি টমেটো একটা, আমি প্রথমে একটা টমেটো দিয়েছি আর এখন একটা টমেটো দিয়েছি, দুটো টমেটোর ব্যবহার করেছি এই রেসিপিতে। টমেটো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। সয়াবিনটাকে দিয়ে খুব ভালো করে 2 মিনিট এইভাবে কষিয়ে নেব। বন্ধুরা একবার হলেও এই পদ্ধতিতে রান্না করে দেখুন বাঁধাকপির সঙ্গে সয়াবিনের তরকারি, খেতে অসাধারণ হয়। মাছ মাংস ফেলে এটাই খাবে, এতটা সুস্বাদু হয়। তো দেখুন এখন আমি এখানে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা বাঁধাকপি, আর সঙ্গে যে জলটা ছিল সেই জলটাও দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 2 মিনিট এইভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দেবো অল্প করে একটু জল, খুব বেশি জল দেবেন না, এই বাটির হাফ বাটি গরম জল দিয়েছি, আর হালকা গরম জল দেবেন, তাহলে রান্নার স্বাদটাও বেড়ে যাবে, রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিয়েছি লো টু হাই ফ্লেমে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন তেজপাতাটা তুলে ফেলে দিয়েছি, একটু চিনি দিয়েছি, যেহেতু বাঁধাকপির নিরামিষ তাই একটু চিনি দিলে খেতে ভীষণ ভালো হবে। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ধনেপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, দারুণ ফ্লেভার হয়। ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে গ্যাসটা বন্ধ করে দেব। রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আর 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, যাতে ধনেপাতা আর গরম মশলার ফ্লেভারটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর ফিরে এসেছি। আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। একবার হলেও বানিয়ে দেখুন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।